ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, মিথুন রাশি জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও হতে চলেছে। সূর্য গোচরের উপরে ডিপেন্ড করে এই সূর্যদেব আপনার রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে, যে জায়গাটা সূর্য নিচ অবস্থায় ছিল। এবারে সূর্যদেব তার রাশি থেকে বেরিয়ে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। অতএব আপনারা অনেক সমস্যার উপলব্ধি করেছেন। আপনি সন্তানদের নিয়ে অনেক বেশি ঝামেলায় হয়েছেন। সন্তানদের স্বাস্থ্য, সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি হয়েছে। আপনার প্রেম জীবনে সমস্যা লক্ষ্য করেছেন। আপনার পার্টনারের হেলথ ইস্যু বা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপারগুলো বেশি রয়েছে। আপনারা কোনো স্বপ্ন পূরণ করতে বাধাপ্রাপ্ত হয়েছেন। পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব লক্ষ্য করেছেন। পড়ার জায়গায় ফেল হয়েছেন। চেষ্টা ব্যর্থ গেছে। অনেক রকমের সমস্যা আপনারা উপলব্ধি করেছেন। আপনাদের বিবাহিত জীবনেও কিন্তু একাধিক সমস্যা লক্ষ্য করা গেছে। এবারে সূর্যদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাশি পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা তো অবশ্যই ঘটাতে চলেছে। তো কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটবে, কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে একবারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, তবে কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনার জন্মছকে সূর্যদেব কি পরিণয় আপনাকে দিতে চলেছে। সূর্যদেব যেখানে প্রবেশ করতে চলেছে সেখানে স্বাগত করছে স্বয়ং বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আর সূর্যদেবের একটাই গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটাকে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে পড়ছে। আর দ্বাদশ ঘরে অলরেডি এই মুহূর্তে উপস্থিত বৃহস্পতিদেব এবং সেটা বক্রী অবস্থা রয়েছে। তো আপনার জীবনে কি পরিবর্তনগুলো নিয়ে আসছে সেটা এবারে আলোচনা করছি। আপনারা ভিডিওর শুরুতে একটা অবশ্যই লাইক করেন, কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে জানাবেন। এতে আপনার ভগবানের কৃপা দৃষ্টি ভালো থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর হবেন। আমরা এই ভিডিওতে কিছু আলোচনা করব যে উপাচারগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। সেক্ষেত্রে আপনি সূর্যদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্টগুলো পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে দেখার চেষ্টা করবেন। সবার প্রথমত হচ্ছে কি, আপনার রাশি হচ্ছে মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি। আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে স্বয়ং সূর্যদেব। সবার প্রথমত হচ্ছে আপনাদের সন্তানের দিয়ে কোনো চিন্তা ছিল, সেটা আপনাকে মুক্তি দিবে। আপনার সন্তানের ক্ষেত্রে কোনো পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তানের জন্য কোনো ক্ষেত্রে আপনার কিন্তু একটা সুনাম প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। তারপরে এই ষষ্ঠ ঘরে সূর্যদেবের প্রবেশ আপনার চাকরি ক্ষেত্রে প্রথমত অত্যন্ত একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। এমনকি আপনি যদি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনার চাকরি প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে। আর সূর্যদেব হচ্ছে কি সরকার, সূর্যদেব হচ্ছে গভর্নমেন্ট, সূর্যদেব হচ্ছে সবারই দেবতা, সূর্যদেবকে হিসাবে ধরা হয়েছে। অতএব এখানে সূর্যদেব যখন আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অতএব আপনার দ্বাদশ ঘরকে দৃষ্টি রাখছে। অর্থাৎ বিদেশ জুড়া কাজকর্মের ক্ষেত্রে একটা সফলতা অবশ্যই থাকতে চলেছে। বা যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তাদের জায়গাটায় বিশেষ শুভ প্রভাব কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, প্রস্তুত থাকবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে, আপনার যারা শত্রুপক্ষ ছিল, যারা আপনাকে অনেকভাবে ঝামেলায় ফেলেছে, অনেকভাবে আপনাকে সমস্যা দিয়েছে, সেই জায়গাটায় কিন্তু এবারে তাদের পরাজয় স্বীকার করতে হবে। এই জায়গায় আপনাদের শত্রুরা এবারে দমে যাবে। আপনার যদি কোনো রকম কেস, কোর্ট কাছারি এইরকম ব্যাপারে আপনারা জড়িয়ে পড়েছিলেন বা আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে এরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে ফেলছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু এবার আপনি বেরিয়ে আসতে চলেছেন। সূর্যের প্রকাশ যেখানে পড়বে, অতএব সেই জায়গাটায় সমস্ত পাপ ও বিঘ্ন হবে। অতএব সেই জায়গাটায় আপনার অবশ্যই পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকতে চলেছে। এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার শারীরিক দিক। আপনি অলরেডি অনেকটা শরীর খারাপের মধ্যে দিয়ে হয়তো গেছেন অনেকে, সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। কারো হয়তো আপনারা লক্ষ্য করেছেন আপনার হেলথ ইস্যু অনেক বেশি ছিল, এবারে কিন্তু সেই জায়গাটায় পরিবর্তন ঘটতে লক্ষ্যে করা যাবে। স্বাস্থ্যে বিশেষ প্রভাবটা কিন্তু অবশ্যই পড়তে চলেছে। স্বাস্থ্য দিক দিয়ে আপনারা অবশ্যই পজিটিভ রিপোর্টগুলো এবারে পেতে চলেছেন। আগামী 16 তারিখ থেকে সূর্যদেবের রাশি পরিবর্তন হবে আগামী 30 দিনের জন্য। অতএব এই সময়কালে আপনার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই ঘটতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে কি আপনার যে সমস্ত অনেক ঋণের মধ্যে আপনি জর্জরিত ছিলেন, আপনাদের বেশ কিছু ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময়কালে অত্যন্ত পজিটিভ রয়েছে। অতএব আপনার কোনো না কোনো দিক দিয়ে তো অর্থ আসবে, যার কারণে আপনার ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যারা লোন নেওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছেন, যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু লোনের অ্যাপ্রুভেল পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। এই জায়গাটা কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন। প্রেম সম্পর্কে যেটা অনেকটাই গণ্ডগোল চলছিল, সেই জায়গাটায় অবশ্যই পরিবর্তন আসতে চলেছে। যারা কোনো রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এইবারের সময়টা অত্যন্ত আপনাদের জন্য ভালো যেতে চলেছে।
পড়াশোনার জায়গায় আপনাদের এবারে মনোযোগটা অনেকটা বৃদ্ধি পাবে। আপনি পড়াশোনার জায়গায় একটা লক্ষ্য স্থির করে এগোতে পারবেন, সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আর এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার চাকরি ঘর, আর সূর্যদেব যখন সরকার নিজে থাকছে, অতএব এইখানে আপনারা যারা গভর্নমেন্ট কোনো সেক্টরে অলরেডি কাজ করছেন সেই জায়গায় হয় আপনার প্রমোশন হতে পারে, অথবা আপনাদের বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, বা যারা হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন কোনো না কোনো যোগাযোগ বা চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। তো আপনারা অবশ্যই এই জায়গাটায় মনোযোগ রাখুন, নিজেদের পড়াশোনায় আরেকটু চেষ্টা বাড়িয়ে রাখুন। অবশ্যই সূর্যদেবের এই গোচর আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন তো অবশ্যই দিতে চলেছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে কি, সূর্যদেবের একটাই দৃষ্টি যেটা কিনা আপনার দ্বাদশ করে পড়ছে। দ্বাদশ করে হচ্ছে আপনার বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্ম, আপনার খরচপাতি, আপনার হসপিটালিটি। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম হসপিটালিটি দৌড়দৌড়ি করছিলেন বা হসপিটালিটি জায়গায় আপনাদের অনেক বেশি খরচ বাড়ছিল, সেই জায়গাটায় অনেকটা এবারে কিন্তু কম হতে লক্ষ্য করা যাবে, বা আপনারা এই জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, বা আপনারা হসপিটাল এরকম কিছু খরচ থেকে অনেকটা নিজেকে কম করতে পারবেন। আপনাদের খরচপাতি যেখানে অনেক খুব বেশি হচ্ছিল সেই জায়গাটায় এবারে কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি কন্ট্রোলে আসতে চলেছে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি, আপনারা যারা বিদেশে অলরেডি থাকেন সেখানে সেটেলমেন্ট হওয়া, বা বিদেশে যারা অলরেডি সেখানে রয়েছেন সেখানে আপনাদের কাজে উন্নতি, বা যারা নতুন করে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু সেই যোগাযোগটা কনফার্ম হচ্ছে বা আপনাদের যাত্রা পর্যন্ত হতে পারে। যারা হয়তো অনেক দিন ধরে সমস্ত কিছু রেডি করে ফেলেছেন বাট কোনো না কোনো কারণে আপনাদের বাধাপ্রাপ্তি হয়েছে, এবারে কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে। তারপর সেখানে বৃহস্পতিদেব রয়েছেন বক্রী অবস্থায়, যা কিন্তু আপনার কোনো বড় ইচ্ছা অনেক দিন ধরে যেটা আপনি করার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবে প্রাপ্তি করতে পারেননি, সেই ইচ্ছাটা পূরণ করতে পারেননি, এবার কিন্তু সেটা পূরণ হয়ে অবশ্যই 100% মতো বলতে গেলে সফলতা হওয়ার চান্স খুব ভালো থাকছে। আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার চেষ্টাটা অবশ্যই একবারে সম্পূর্ণ রাখুন, অবশ্যই আপনি সেই জায়গাটায় ফল পেয়ে যাবেন। আপনাদের এখানে কয়েকটা ব্যাপারে সাবধানতাও থাকতে হবে, যেটা হচ্ছে আপনারা প্রথমত হচ্ছে আপনারা যে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, ধারবাকির ক্ষেত্রে জড়াবেন না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবারে আলোচনা করে দিচ্ছি যে কি আপনারা কী করলে সূর্যদেবের কৃপা দৃষ্টি আরও আপনারা ভালো পাবেন বা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। সর্বপ্রথমত হচ্ছে আপনি অবশ্যই রোজ সূর্য উদয়ের আগে উঠুন এবং সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্যদেবকে প্রণাম করবেন এবং দিনটি শুরু করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা স্নানের সময় অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্যদান করবেন, অর্থাৎ পিতলের ঘটি নেবেন, তাতে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করে প্রণাম করবেন। এটা অত্যন্ত কিন্তু আপনাদের জন্য কার্যকরী এবং ফলদায়ক হতে চলেছে। আর আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন, এতে আপনার মনস্কামনা পূরণ হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।